সেখানে গোবিন্দ সেবা নিলেন না, গরিব বিদুরানীর বাড়িতে এসে কলার খসাই খেলেন। এর থেকে কি প্রমাণ পাওয়া যায়? যে জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। তার রাধারানী মনে মনে চিন্তা করছে কি দিয়ে গোবিন্দকে বশ করা যায়, প্রেম ভক্তি আর ভালোবাসা। তা আমি যদি গিয়ে কৃষ্ণের প্রতি এত প্রেম এত অনুরাগ, বলছে যদি গোষ্ঠে গিয়ে সূর্য পূজার ছলা করে আমি যদি আমার গোবিন্দের পুজো করে আসতে পারতাম, তাহলে আমার মনের দুঃখ সব ঘুচে যেত। তা রাধারানী এভাবে সখীদের সঙ্গে কথাবার্তা বলছে। কোথায়? রাধারানীর শ্বশুর বাড়িতে, মানে জটিলা গৃহে কথাবার্তা হচ্ছে রাধারানীর সঙ্গে। আচ্ছা, মায়েদের কি স্বভাব বলুন দেখি? বলবো? এটা কিন্তু আমি কাউকে লক্ষ্য করে বলছি না, আমি আমাকে লক্ষ্য করে বলছি। এটা মাতৃজাতির স্বভাব। ধরুন মায়ের, হ্যাঁ, ওই বৌমায়ের বাপের বাড়ি থেকে যদি কেউ আসে, তা বৌমা করে কি, ভেতর ঘরে নিয়ে চলে যায়। এবার তার সঙ্গে ভেতর ঘরে বসে বসে ভাই হোক বা বান্ধবীরা হোক বা যাই হোক, ভেতর ঘরে গুনগুন গুনগুন ফোস 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 কত কথা। আর শাশুড়ি মা চিন্তা করে যে বৌমা আমাদের ঘরের নাম করছে না বদনাম করছে, শুনে আসে, কোনো কাজ নাই, গ্লাসটাকে নিয়ে চলে যাবে, আবার ঘুরে চলে আসবে, আবার ঘটিটাকেও নিয়ে চলে যাবে, যাবে খালি বারবার করে যাবে আর আসবে। কিন্তু যাওয়া আসাটা মুখ্য উদ্দেশ্য নয়, কি বলছে সেটা শুনবা। তাই রাধারানীর সখীরা তো রাধারানীকে ঘিরে বসে আছে, এরকম কথোপকথন হচ্ছে। আর জটিলা বলছে যাই একবার শুনে আসি, আমাদের বৌমা আমাদের বাড়ির নাম করছে না বদনাম করছে। ওই জানলা দিয়ে কান পেতে শুনতে যাবে, এমন সময় রাধারানী দেখতে পেয়ে গেছে। আর রাধারানী অতি চতুরা, যেই শাশুড়িকে দেখতে পেয়ে গেছে অমনি চুলটাকে খুলে দিয়েছে আর পা দুটো ছড়িয়ে দিয়েছে। আর হায় 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 হায়, আমার কি হইল গো, আমার সব গেল গো, কাঁদছে, আমার সব গেল, আমার কি হইল গো। রাধারানী দেখছে যাবো তবে তো সেবা করতে পাবো কৃষ্ণের, তো যাওয়ার জন্য একটু ছলনা করতে হবে, কাঁদছে। তখন কুটিলা একটু বাঁকা ছিল, সোজা হয়ে গিয়েছে, বৌমা কাঁদছে কেন? ভেতর ঘরে গিয়েছে, তা গিয়ে আগে বউকে কোলে নিয়েছে, লইয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা গো, লইয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা গো। তখন লইয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা গো, লইয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা গো। ও বৌমা, বৌমা তুমি এরকম করে কাঁদছো কেন মা, তোমার কি হয়েছে? তখন রাধারানী করে আরো কাঁদছে। তোমার তোমাকে দুর্মুখী কুটিলা কিছু বলেছে নাকি? বলে না মা, কুটিলা আমাকে কিচ্ছু বলে নাই। কুটিলা বলেনি তো কাঁদছো কেন? বলে মা গো, আমি কালকে ভোরবেলা একটা স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নের কথা চিন্তা করছি আর কাঁদছি। রাই ধনী কহে শেষ রজনী, রাই ধনী কহে শেষ রজনী, বলো বলো ও গো ও বলে রাই ধনী কহে শেষ রজনী, বলে আমি
লইয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা, কেন কাঁদো মা, রাই ধনী কয়ে শেষ রজনী স্বপ্ন দেখলাম মা, স্বপ্ন দেখিলাম মা। বলে মা গো আমি ভোরবেলাতে একটা স্বপ্ন দেখলাম, আর শুনেছি নাকি ভোরবেলা স্বপ্ন সত্যি হয়। তখন জটিলা বলছে কি স্বপ্ন দেখলি? বলে মা গো সেই কথা বলতে আমার বুক যেন কেঁপে কেঁপে উঠছে। মা কি স্বপ্ন দেখলে বলো বৌমা, তোমার কোনো ভাই নাই? বলে মা আমি স্বপ্ন দেখলাম কালকে ভোরবেলাতে, মানে আজকের এই ভোরে, আজকের ভোরে, কালকের না, আজ। কি স্বপ্ন দেখলি? না আপনার ছেলে মানে আমার প্রতিদেবতা। তখন কুটিলা আরো এদিক ওদিক দেখছো, মা কি হয়েছে আমার ছেলে? বলে বলে ওই আপনার ছেলে মানে আমার প্রতিদেবতা, কি হয়েছে? বলে আমি স্বপ্ন দেখছি মা মরে গিয়েছে। তখন জটিলা কাঁদছে, বলো কি বোমা? হাই হাই কি এটা দেখলে? বলে হ্যাঁ মা আপনারই ছেলে ছিল, আমি দেখলাম। আর তখন আমি আমার প্রতিদেবতার চরণে ধরে কত কাঁদছি, অনুনয় বিনয় করে বলছো হে প্রাণনাথ তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। প্রাণনাথ এখন আমি কি করব, কোথায় যাব? আমার দাঁড়াবার নাই গাছের তলা। ও তা হঠাৎ যখন কাঁদছি না, তখন আকাশ থেকে একটা দৈব বাণী হলো, রাধে রাধে। তুমি ওরকম করে কাঁদছো কেন? তোমার পতির বিপদ কেটে যাবে। কি করলে কাঁদবে? সূর্য দেবার করিলে পূজা সব বিপদ যাবে। সূর্য দেবা করিলে পূজা সবই বিপদ যাবে। রাধে সূর্য দেবার করিলে পূজা সব বিপদ যাবে। সূর্য দেবা করিলে পূজা সবই বিপদ যাবে। বলে নইলে পতির কি দুর্গতি, নইলে পতির কি দুর্গতি, বলে নইলে পতির কি দুর্গতি, নইলে পতির কি দুর্গতি। বলে তাই বলি গো ভেবে, ওরে তাই মরি যাবে, তাই মরি যাবে, তাই মরি যাবে, তাই বলি গো ভেবে। রাধে তোমার সব বিপদ কেটে যাবে। কি করলে কাটবে বৌমা? তো জটিলা কাঁদছে আর রাধারানীও কাঁদছে। কি করলে কাটবে? সূর্য দেবার করলে পূজা। আপনারা সূর্য পূজা করেন? এ কীর্তনে এসে করলে হবে না। আপনারা সবাইকে বলছি, তবু তো ইনারা করেছেন। কীর্তনে হোক আর যেমন করি হোক, আপনারা সূর্য পূজা করেন? ওই হাত তুলে বলুন দেখি কে কে করেন। হাত তুলতে তুলতে নামিয়ে দিচ্ছি। দেখছেন? তাহলে বলুন দেখি, বলছে সূর্য পূজা করলে স্বামীর বিপদ কাটে, আর না করলে বিপদ বাড়ে, ও কাটবার কোনো উপায় নাই। তাহলে আপনারা করেন না। হ্যাঁ এখন হেসে হেসে বললি কি হবে? দেখেন এখন এখন সব হেসে হেসে বলছে হ্যাঁ করি। আপনারা সবাই আছেন, ভালো করে শুনুন। ও মুখে যাই বলো সূর্য পূজা করলে স্বামীর বিপদ কাটে। ওই জন্যই তো এখনকার দিনে 50-60টা পোস্টকটা জয় রাধে, কিন্তু বিপদ কেটে যাবে। আমি বলি নাই, শাস্ত্র বলছে সূর্য দেবার করলে পূজা সব বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। আপনারা সূর্য পূজা মানে ইতু পুজো জানেন? ইতু পুজো, ইতু লক্ষ্যে অঘ্রাণ মাসে হয়।
দেখবেন পাঁজিতে লেখা আছে, করেন ওটা? হ্যাঁ করেন। ওই তো তাহলে বলছেন যে করি না। ওই ইতু পূজাটা ইতু লক্ষ্মী নয়, ইতু নারায়ণ। শুনে রাখুন, বলে না ইতু লক্ষ্মী পূজা, ইতু লক্ষ্মী নয়, ইতু নারায়ণ। কেন ইতু নাম কেন হলো সূর্যদেবের? সূর্যের আরেক নাম হচ্ছে মিত্র। সেই মিত্র থেকে অপভ্রংশ এসেছে মিতু, আর মিতুর থেকে অপভ্রংশ এসেছে ইতু। ওই ইতু পূজাটাই সূর্য পূজা। তা তখন জটিলা বলছে, বৌমা তুমি আমার ছেলের জন্য সূর্য পূজা করতে যাবে, কে তোমাকে বাধা দেবে? আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি এখনই যাও পুজো করে এসো। মনে মনে বলছে, মা গো ঘরে দুর্মুখী কুটিলা, দুর্মুখী কুটিলা কি বলবে আমি বুঝি নেব, তুমি এখনই যাও গিয়ে পুজো করে এসো। তাই রাধারানী আজকে সূর্য পূজা করতে যাবে। পুজোর সামগ্রী সব সাজাচ্ছে। কি কি? চিনি, ফেনি, কলা, লাড্ডু, রসলা। কিছু মনে করবেন না, এখানে হয়তো আপনারা আয়োজন করেছেন, কিন্তু আমার মনে হয় ফেনি নাই। কই ফেনি? আমি দেখে নিয়েছি সব, ফেনি না। ফেনি কোনটাকে বলে জানবেন তবে তো আনবেন। ওটা রাজস্থানের একটা ডিশ। লাল লাল না একটা বলে দিলে হয়ে গেল কিছু। লাল লাল সঙ্গে সঙ্গে বলছি লাল লাল, লাল নয়, লালের ধারে পাশে নয়। জয় রাধে। হ্যাঁ সত্যি বলছি, আমি আপনারা দেখেননি। এখানে এখন মানে আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাবেন কোথায়, হলদিরামের ওই স্টলগুলো গেলে ফেনি বলবেন, বের করে দিয়ে দেবে। দেখবেন যে ফেনি দিজিয়ে। এটা রাজস্থানে প্রসিদ্ধ। আর বর্ষানা আর রাজস্থান মানে রাধারানী যেটা জায়গা একদম বর্ডার, যারা পরিক্রমা করেছেন দেখে আসবেন, তা ওইখানে ফেনি পাওয়া যায়। সেই চিনি, ওই চিনি স্তূপ করে দিয়েছে সাজিয়ে নিয়ে, ওটাও আছে দেখলাম। কলা আছে, লাড্ডু আছে, আছে না? হ্যাঁ চিনি, ফেনি, কলা, লাড্ডু, রসলা, ক্ষীর, পুরি, এগুলো থাকাছে। হ্যাঁ এগুলো সব আয়োজন করেছে, প্রচুর আয়োজন করেছে। রাধারানী সূর্য পূজা করতে যাবে। এবার আজকে গোবিন্দে আমরা যখন বাড়ি থেকে বেরোই, কার কথা চিন্তা করি? বাড়ি থেকে যখন বেরোই কোন ঠাকুরের নাম নিই? হ্যাঁ যাত্রাকালে দুর্গা নাম করিও স্মরণ। দুর্গা দুর্গা বলি না, দুর্গা নাম। রাধারানী কিন্তু দুর্গার নাম নেয়নি, গোবিন্দের নাম। গোবিন্দের কথা চিন্তা করছে। ঠিক বেরোতে যাবে এমন সময় সব সাজগুজ করছে, খুব আড়ম্বর। পুজোটা বড় সড়ো পুজো তো, ছোটখাটো পুজো নয়, খুব আড়ম্বর। তা কুটিলা এসে গেছে। মা বৌদি এত সাজগুজ করছে কেন? বলো ওরে তোর দাদার এক বড় বিপদ। তা সেই স্বপ্ন দেখেছে তোর দাদার বিপদ কাটাবার জন্য সূর্য পূজা করতে হবে, তাই সূর্য পূজা করতে যাচ্ছে। ও দাদার বিপদ। মনে মনে বলছে আমার বুড়ো মাটাকে বেশ ভুলিয়েছিস, আমার চোখে তোরা ধুলা দিতে পারবি না। আমি চল তোদের সঙ্গে যাব। চল বিপিনে তোদের সামনে দেখবো কেমন হয় গো। চল বিপিনে তোদের সামনে দেখবো কেমন হয় গো। বলে চল বিপিনে তোদের সামনে দেখবো কেমন হয় গো। চল বিপিনে তোদের সামনে দেখবো কেমন হয় গো। বলে আমায় দেখতেই হবে, দেখতে হবে, দেখতেই হবে, দেখতে হবে। বলে চল তোদের সঙ্গে যাব, দেখতেই হবে। চল তোদের সঙ্গে যাব, দেখতে
বৃন্দাবনে দেখবো কেমন হয়, আমি তোদের সঙ্গে যাব দেখবো। রাধারানী মনে মনে বলছে, হে গোবিন্দ, অনেক চাতুরি করে তোমার দর্শনে যাবার অনুমতি পেলাম, আবার এই দুর্মুখী বিবাদিনী এসে দাঁড়াইল। মনে মনে বলছে বিবাদিনী, এখানে যে আসার আগে তোর মরণ কেন হইল না? মনে মনে বলছে। আঙ্গুল পড়েছে আর মনে মনে গালি দিচ্ছে, কেন মৃত্যু হইল না তো? আর বাইরে বাইরে দেখাচ্ছে, বলে ননদি, এসো এসো ননদি, বল তুমি আমাদের সঙ্গে যাবে, সব থেকে বয়োজ্যেষ্ঠা তো তুমি, এসো এসো। বলছে তুমি আমাদের সঙ্গে যাবে, তোমার মতো বয়োজ্যেষ্ঠা তো আমাদের সঙ্গে আর কেউ নাই, তুমি বৃন্দাবনের তো মেয়ে, তুমি আমাদের রাস্তা যদি ভুল হয়ে যায় তুমি রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। আর মনে মনে বলছে, তুই কেন মরলি না কেন? ভালো কেমন চাতুরি দেখো রাধারানী। তা বলছে, তখন ওপরে ওপরে আদর করছে, ননদি ননদি বলছে, আহা, দুটো নাই, দশটা নাই, সাদের এক। তখন একদম কুটিলার বুক ফুলে গিয়েছে, বুঝছো বাবা এত নাম করছে, তবে আমি এমনি এমনি যাব না। জলের ঘটিটা আমাকে দাও, আমি নিয়ে নেবো। জলের ঘটি দাও, আমি এমনি এমনি যাব না। বলে কষাকুষিটাও নিয়ে নেবো না। আরে জল কে দিতে বলল? এই কষাকষি আমি বই দেবো, এই জলের ভরিটাও, আর সংকটঙ্ক যদি কিছু থাকে তো আমাকে দাও। আচ্ছা ঘন্টা দিলে হবে, ঘন্টা দিলে। এই এত কিছু আমি বইয়ে দিচ্ছি, যেহেতু ননদিনীকে একটু আদর করে দিয়েছি, বলছে আমি তোমাদের সব জিনিস বইয়ে দেবো, কিন্তু আমি দেখব তোমরা কেমন করে সূর্য পূজা করো। মনে মনে বলছে, হে গোবিন্দ, এত বড় বিপদে পড়লাম। সাবরি গোবিন্দ মুখ রাইধনি বেড়া বলল, সাবরি গোবিন্দ মুখ রাইধনি বেড়া বলল, সাবরি গোবিন্দ মুখ রাইধনি বেড়া বলল, সাবরি গোবিন্দ মুখ রাইধনি বেড়া বলল। ওইগুলো যার যার থালা একটা করে মাথায় নাও, জয় রাধা, লাইন দিয়ে দাঁড়াও, এমনি এমনি যাওয়া হবে গোবিন্দের সামনে। সাবরি গোবিন্দ মুখ রাইধনি বেড়া বলল, সাবরি গোবিন্দ মুখ রাইধনি বেড়া বলল। এই তো আমি বাহির হলাম, এই তো আমি বাহির হলাম, এই তো আমি বাহির গেলাম, এই তো আমি বাহির হলাম। কে যেন ভুলে যেও না, এই তো আমি বাহির হলাম। ওরে দাসীকে যেন ভুলে যেও না, এই তো আমি বাহির। এ দাসীকে যেন ভুলে যেও না, এই তো আমি বাহির। দাসীকে যেন ভুলে যেও না, এই তো আমি বাহির। তোমার নাম লয়ে বাহির হলাম, নাম লয়ে বাহির হলাম, নাম লয়ে বাহির হলাম, নাম লয়ে বাহির হলাম। ভুলে যেও না, নাম লয়ে বাহির হলাম। দাসীকে যেন ভুলে যেও না, নাম লয়ে বাহির হলাম। বলে এই দাসীকে যেন ভুলে যেও না, তোমার নাম লয়ে বাহির হলাম। ওরে দাসীকে যেন ভুলে যেও না, নাম লয়ে বাহির হলাম। বলে যা করো গোবিন্দ বলে, নাম লয়ে বাহির হলাম। ওরে যা করো গোবিন্দ বলে, নাম লয়ে বাহির হলাম। বলে যা করো গোবিন্দ। এখানে তো ঘোরার জায়গা নেই, এক কাজ করুন, ভক্তদেরকে একবার ঘুরে দিলেই হবে। এই ভক্তদেরকে নিয়ে একবার ঘুরে দেন, ওই ধারে ধারে গিয়ে, জয় রাধে।
এই দাসীকে যেন ভুলে যেও না তোমার নাম দাসীকে যেন ভুলে যেও না নামে লয়ে বাহির হলাম বলে যা করো গোবিন্দ বলে নামে লয়ে বাহির হলাম যা করো গোবিন্দ বলে নামে লয়ে বাহির হলাম বলে যা করো গো হরি হরি গো হরি হরি গো এই দাসীকে যেন ভুলে যেও না তোমার নামে লয়ে বাহির হলাম দেখুন ভক্তাধীন গোবিন্দ মায়েদের একটু কষ্ট হবে এখানে ঘোরার তো জায়গা নেই এমন জায়গায় করা হয়েছে যাই হোক অনেকটা কষ্ট করে ঘুরতে হবে আর সামনে একটু জায়গা করে দিয়ে দিয়ে যান একজন জয় রাধে নিতাই গৌর হরি হরি বল এই দাসীকে যেন ভুলে যেও না তোমার নামে লইয়ে বাহির দাসীকে যেন ভুলে যেও না নামে লয়ে বাহির হলাম যা করো গোবিন্দ বলে নামে লইয়ে বাহির হলো যা করো গোবিন্দ বলে নামে লয়ে বাহির হলাম যা করো গোবিন্দ বলে নামে লইয়ে বাহির হলাম যা করো গোবিন্দ বলে আজ দাসীকে যেন ভুলে যেও না নাম লয়ে বাহির হলাম দাসীকে যেন ভুলে যেও না নামে লয়ে বাহির হলাম তোমার নামে লইয়ে বাহির হলাম চলো রে চলো নবজন রাগে নে চলো রে চলো নবয়ন রাগে ও চলো রে চলো নবজন রাগে চলো রে চলো নবয়ন রাগে বলে আবার পহিল হি অভিষাদে চলো পহিলাই অভিসারে চলো বলে পহিল হি অভিষাদে চলো পহিলাই অভিসারে চলো সঙ্গের সঙ্গে নে চলো রে চলো নবজন রাগে চলো রে চলো নবয়ন রাগে ও চলো রে চলো নবজন রাগে চলো রে চলো নবয়ন রাগে বলে আবার কেহ যাই অভিষাদে কেহ কম্প কালে বলে জয় অভিসারে কেহ কম্প কালে বলে আজ কেহ যাই অভিষাদে কেহ কম্প কালে বলে কেহ জয় অভিসারে কেহ কম্প কালে বলে আজ কেহ বা কন্দন করে কেহ বাচন করে বলে কেহ বা কন্দন করে কেহ বাচন করে আজ বুকে কান পাতি শুনি চলো রে চলো নবজন রাগে চলো রে চলো চলো রে চলো নবজন রাগে চলো রে চলো নবয়ন রাগে রাধা রানী সখীদের সঙ্গে নিয়ে মা যোগ মাকে সঙ্গে নিয়ে